কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণের ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 7 জনই তৃণমূল কর্মী বলে সূত্রের খবর। ধৃতদের মধ্যে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এই ঘটনায় উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি সহ 41 জনের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ ইমেল মারফত জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে। কালকে কখন ধরছো তোমাদের? কালকে বিজেপির বিরুদ্ধে আমাদের বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। ওখানে প্রথমে শুভেন্দু অধিকারী প্রথমে ওদের গুন্ডা বাহিনী আমাদের মধ্যে অ্যাটাক করে, তারপরে আমরা পাল্টা ওদেরকে কাউন্টার দেওয়ার জন্য অ্যাটাক করি। আপনি কি তৃণমূল করেন? আপনি তৃণমূলে কোন দেখতে? তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা। তৃণমূল ছাত্র পরিষদ করেন? মোট 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে, যার মধ্যে উদয়ন গুহ এবং তৃণমূল জেলা সভাপতির নামও রয়েছে। কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে এই অভিযোগ ইমেল মারফত করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত গতকাল যেভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর নাম দেখলাম কিছু মুসলিম, এই 1,500 রোহিঙ্গার একজনও রোহিঙ্গার নাম এফআইআর দেখলাম না। তাহলে কি রোহিঙ্গা ছিল না, নাকি রোহিঙ্গাদের সাথে উনি তলে তলে লাইন করছেন? কোনটা ঠিক সেটা যদি ওর ক্ষমতা থাকে তাহলে প্রকাশ্যে বলুক। দ্বিতীয় কথা হচ্ছে, এফআইআর উদয়ন গুহর নাম আছে, এসপির নাম নেই, অথচ প্রকাশ্যে বলেছেন যে এসপি ওনাকে খুন করবার পরোক্ষভাবে চেষ্টা করেছেন। তাহলে এসপিকে বাদ দিলেন কেন? ওদের মুখোশ খুলে যাচ্ছে বলেই এইরকম পাগলের মতো কাণ্ড কারখানা করছে। ফের জেলাওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ি মালদা নেতৃত্বের সঙ্গে বৈঠক। এর আগে আপনারা জানেন যে কোচবিহার এবং আলিপুরদুয়ার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার জলপাইগুড়ি এবং মালদা জেলার নেতৃত্বের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন, কি নিয়ে আলোচনা চলছে? সুপ্রজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গত সোমবার ঠিক যেভাবে কুচবিহার এবং আলিপুরদুয়ার নিয়ে সাংগঠনিক বৈঠক করেছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক একই রকমভাবে আজও কিন্তু তিনি প্রথমে জলপাইগুড়ি নিয়ে বৈঠক করেছেন এবং এই মুহূর্তে তিনি বৈঠক করছেন মালদা জেলা নেতৃত্বের সঙ্গে। এবং জলপাইগুড়ি বৈঠক শেষে সেখানকার জেলা সভাপতি মহুয়া গোপ যেটা জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গটাকে আলাদা করে নজর দিচ্ছেন, কারণ উত্তরবঙ্গে আমরা জানি যে বারে বারেই কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে। সেই জায়গায় গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় তাহলে জলপাইগুড়ির যে আসন, সেই আসনেও কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে এবং মালদার 2টি আসন, সেই 2টি আসনেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারতে হয়েছে। স্বাভাবিকভাবে এই যে মালদা এবং জলপাইগুড়ি এই 2টি জেলাকে কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং জলপাইগুড়ির নেতৃত্বকে কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে যে 7টি বিধানসভার মধ্যে 7টিতেই জেতা লক্ষ্য নিয়ে ঝাঁপাতে হবে এবং তার জন্য কী কী করণীয় সে বিষয়ে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রূপরেখা দিয়েছেন। যেটা বলা হচ্ছে দলের তরফে যে কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের তরফে, যে আমার পাড়া আমার সমাধান, সেখানে প্রত্যেকটি ক্যাম্পে গিয়ে নেতৃত্বকে থাকতে হবে, মানুষের সাথে নিবিড় জনসংযোগ গড়ে তুলতে হবে। এবং শুধু তাই নয়, মাদার অর্থাৎ মূল যে সংগঠন তৃণমূল কংগ্রেসের, সেই সংগঠনের সঙ্গে শাখা সংগঠন অর্থাৎ যুব আছে, মহিলা আছে, আইএনটিটিউসি আছে, এইসব সমস্ত সংগঠন তাদের সমন্বয় সাধন করে কাজ করতে হবে। যে জায়গায় ঘাটতি ছিল 24-এর নির্বাচনে, সেই সমস্ত ঘাটতি পূরণ করতে হবে। এর পাশাপাশি বাংলা এবং বাঙালি নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়েছে, আমরা জানি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তৃণমূলের তরফে বারে বারে অভিযোগ করা হচ্ছে যে বাংলা এবং বাঙালিকে কিন্তু অসম্মান করা হচ্ছে, বাঙালি অস্মিতায় আঘাত করা হচ্ছে। সেই বিষয়টি নিয়েও কিন্তু মানুষের কাছে যেতে হবে। এই মুহূর্তে মালদা নিয়ে বৈঠক চলছে, যে বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মালদায় আমরা জানি যে বারে বারে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং গত 6 মাসে যদি দেখা যায় তাহলে কিন্তু একাধিকবার তৃণমূলের একাধিক নেতাকর্মী খুন হয়েছেন এবং গ্রেপ্তারও যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কর্মীরাই অনেক ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছেন। ফলত এই যে মালদার গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা কিন্তু অন্যতম মাথা ব্যথার কারণ কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে। ফলত যেটা মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা জেলা নেতৃত্বকে আজ কড়া তিনি বার্তা দিতে পারেন বা কড়া দাওয়াই দিতে পারেন এবং তিনি এটা পরিষ্কার করে দিতে পারেন যে সামনে বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস হাতে বাকি, তার আগে সবাইকে একত্রিত হয়ে একটা দল হিসেবে কাজ করতে হবে।